ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, এডিপির আওতায় ৮টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৭৫ লাখ টাকা কাজ শুরুর আগেই উত্তোলন করেছে সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে একটি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর বিষয়টি জানাজানি হলে তদন্তে মাঠে নামে দুদক। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৩-২৪ অর্থ বছরে ৮টি প্রকল্প হাতে নেয় প্রশাসন, যার মধ্যে ইচাইল উচ্চ বিদ্যালয় সংস্কার, আন্দারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা সহ উপজেলা পরিষদের রাস্তা, শিল্পকলা একাডেমি চেয়ারম্যানের কোয়ার্টার মেরামতে মোট ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয়রা জানায়, প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ ও উড়ালাল এন্টারপ্রাইজ নামের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান এডিপির প্রকল্প বাস্তবায়নের কাজ পায়। তবে বরাদ্দকৃত প্রকল্প শুরুর আগেই টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কত দিনের কাজ হয় না তাও জানি না। ঠিক আছে, আমরা নতুন 3 মাস 4 মাস হলো দেখা আমাদের, আমি গেটের কাজটা দেখছি, তাছাড়া আর কোনো কাজ আমার দেখা উপজেলা চেয়ারম্যান তো এই করছে, চেয়ারম্যান অবস্থা উপজেলা চেয়ারম্যান সাহেব এই গোটা করছিল আগে অর্ডার আগে করছে, পরে স্কুলের জন্য যে বরাদ্দ আসছে শুনছি, এটা আমরা কিন্তু আসলে আমরা বাস্তব পাইনি। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। এদিকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী বলেন, কাজ না হওয়ায় সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে কাজ করার জটিল বিষয় আমরা সিদ্ধান্ত নেই এবং আমরা এই সিদ্ধান্তের আলোকে সম্মিলিতভাবে যৌথ স্বাক্ষরে আমরা সরকারি কোষাগারে টাকাটা জমা দেব। এদিকে ঘটনা জানাজানি হলে বিষয়টি তদন্তে মাঠে নামে দুদক। জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৮টি প্রকল্পের জন্য ৭৫ লক্ষ টাকা বরাদ্দ আসছে। সেই বরাদ্দ সংক্রান্তে কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন থেকে আমাদেরকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে বলছে। তার প্রেক্ষিতে আজকে আমরা আসছি। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করছি। 3টা প্রতিষ্ঠানে অভিযোগের আমরা সত্যতা পেয়েছি। ইমরুল কায়েস, RTV।